রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। হে আমার প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার কর্মে সহজতা দিন, আর দূরীভূত করুন আমার কণ্ঠের জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে মৃত ব্যক্তিদের ওসিয়ত, মৃত ব্যক্তির ওসিয়ত সমূহ। একজন ব্যক্তি যখন মৃত্যু মুহূর্তে থাকবে তখন সে কি বিষয়ে ওসিয়ত করবে। তো এই সম্পর্কে আমরা জানি যে সে সম্পদের ব্যাপারে ওসিয়ত করবে, তাছাড়াও সে আরও কিছু বিষয়ে তাকে ওসিয়ত করতে হবে। 3টা বিষয়ে ওসিয়ত করবে। 1 নাম্বার হচ্ছে ইবাদতের বিষয়ে ওসিয়ত, 2 হচ্ছে সম্পদের ব্যাপারে ওসিয়ত, এবং 3য় হচ্ছে স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত। তাহলে প্রথম আমরা পড়ছি সূরা বাকারা 2 নম্বর সূরা 130 নম্বর আয়াত। অমান ইয়ারগাব, আর কে সে যে মুখ ফিরাবে, আন মিল্লাতে ইব্রাহিমা, ধর্মাদর্শ হতে ইব্রাহিমের। আর কে মুখ ফিরাবে, আন মিল্লাতে ইব্রাহিমা, ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে। ইল্লা, ফিরাবে সেই, মান সাফিয়া নাফসাহু, যে নির্বোধ বানিয়ে রেখেছে নিজেই নিজেকে। ভালো করে খেয়াল করতে হবে ব্যাপারটা। আল্লাহ কি বলছেন? অমান ইয়ারগাব আন মিল্লাতে ইব্রাহিমা, আর কে সে যে মুখ ফিরিয়ে রাখবে, মিল্লাতে ইব্রাহিমা, ইব্রাহিমের ধর্ম আদর্শ হতে। ইল্লা, রাখবে সেই, মান যে, সাফেহা নাফসাহু, নির্বোধ বানিয়ে রেখেছে নিজেকে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু, আর কার্যত আমরাই তাকে বাছাই করে মনোনীত করেছিলাম, ফিদ দুনিয়া, এই পৃথিবীতে। ওয়া ইন্নাহু, আর নিশ্চয় সে, ফিল আখিরাতে, পরকালে হবে, লামিনাস সলিহিন, অবশ্যই অন্তর্ভুক্ত সৎকর্মপরায়ণগণের মধ্যে বা সৎকর্মশীলদের মধ্যে। অমান ইয়ারগাব, আর কে সে মুখ ফিরাবে, আন মিল্লাতে ইব্রাহিমা, ইব্রাহিমের ধর্ম আদর্শ হতে। ইল্লা, ফিরাবে সেই, মান যে, সাফেহা নাফসাহু, নির্বোধ বানিয়ে রেখেছে নিজেকে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু, আর নিশ্চয় আমরা তাকে বাছাই করে মনোনীত করেছিলাম, ফিদ দুনিয়া, এই পৃথিবীতে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতে, আর নিশ্চয় সে হবে পরকালে, লামিনাস সলিহিন, অবশ্যই অন্তর্ভুক্ত সৎকর্ম সংশোধনশীলদের। ইদ ক্বালা লাহু, যখন বলেছিল তাকে, রব্বাহু, তার সৃষ্টিকর্তা প্রতিপালক, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা, সে বলেছিল, আসলামতু লিরব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম অবশ্যই সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে, এই বিশ্বজগতে। যখন তাকে বলল, ইদ ক্বালা লাহু, যখন বলেছিল লাহু, তাকে, রব্বুহু, তার সৃষ্টিকর্তা প্রতিপালক, আসলিম, আত্মসমর্পণ করো। ক্বালা, সে বলেছিল, আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, লিরব্বিল আলামিন, অবশ্যই সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে, যিনি বিশ্বজগতে। ওয়াওয়াসা,
এবং জোর নির্দেশ দেওয়া হয়েছিল বিহা এ সম্বন্ধে ইব্রাহিমকে বানিহি তার সন্তানদের ব্যাপারে, আর জোর নির্দেশ দিয়েছিল বিহা এ সম্বন্ধে ইব্রাহিম বানিহি তার সন্তানদেরকে। মানে এই আত্মসমর্পণের ব্যাপারে, বিশ্বজগতের সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণের ব্যাপারে ইব্রাহিম জোর নির্দেশ দিয়েছিল। আচ্ছা, বানিহি তার সন্তানদেরকে, ওয়া ইয়াকুব এবং ইয়াকুব, ইয়া বানিয়া হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহাস্তাফা নিশ্চয় আল্লাহ বাছাই করে মনোনীত করেছেন, লাকুমুদ্দিনা তোমাদের জীবননীতিকে, তোমাদের জীবননীতিকে, ফালা তামুতুন্না অতঃপর না তোমরা মৃত্যুবরণ করো, ইল্লা ব্যতীত এ অবস্থায়, আনতুম মুসলিমুন যখন তোমরা আত্মসমর্পণকারী নও। ওয়াসা আর জোর নির্দেশ দিয়েছিল বিহা এ সম্পর্কে বা তা সম্পর্কে। কি সম্পর্কে? আগের আয়াতের সাথে লিঙ্ক আপ, যে আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম বানিহি তার সন্তানদেরকে, ওয়া ইয়াকুব এবং ইয়াকুব, ইয়া বানিয়া হে আমার সন্তানরা, ইন্নাল্লাহাস্তাফা কার্যত আল্লাহ বাছাই করে মনোনীত করেছেন, লাকুমুদ্দিনা তোমাদের জন্য জীবননীতিকে, ফালা তামুতুন্না অতএব না তোমরা মৃত্যুবরণ করো, ইল্লা এ অবস্থায় যে, আনতুম মুসলিমুন যখন তোমরা আত্মসমর্পণকারী নও। আচ্ছা, তারপরে কি, আম কুনতুম অথবা কি তোমরা ছিলে, শুহাদা সাক্ষী হিসেবে, ইদ হাদারা ইয়াকুবাল মাউতু যখন উপস্থিত হয়েছিল ইয়াকুবের মৃত্যু, ইদ ক্বালা লি বানিহি যখন ক্বালা সে বলেছিল, লি বানিহি তার পুত্রদের উদ্দেশ্যে, মা তা'বুদুনা মিন বা'দি কার দাসত্ব করবে তোমরা আমার পর। ক্বালু তারা বলেছিল, অর্থাৎ ইয়াকুবের ছেলেরা বলেছিল, না আবুদু ইলাহাকা আমরা দাসত্ব করব তোমার মান্যের, ওয়া ইলাহা আবাইকা এবং মান্য সেই যা তোমার পূর্বপুরুষের, ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের মান্য, ইলাহা ওয়াহিদ এবং মান্য সেই একক মান্য, ওয়া নাহনু লাহু মুসলিমুন আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল তখন ইয়াকুব ওসিয়ত করছিলেন তার সন্তানদেরকে যে সে যখন মারা যাবে, চলে যাবে, তখন তারা কার দাসত্ব করবে। তখন তার ছেলেরা তাকে আশ্বস্ত করল যে তারা এক মান্যেরই দাসত্ব করবে, যেই ইলাহ বা যেই মান্য হচ্ছে ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের। এরপরে আল্লাহ বলছেন 134 নম্বর আয়াতে, তিলকা উম্মাতুন কদ খালাত সেই জাতি নিশ্চয় গত হয়েছে, লাহা মা কাসাবাত লাহা তা তাদের জন্য, মা যা কাসাবাত তারা অর্জন করেছে বা সে অর্জন করেছে, ওয়ালাকুম মা কাসাবতুম আর তোমাদের জন্য যা তোমরা অর্জন করছো, ওয়ালা তুসআলুনা আর না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আম্মা কানু ইয়ামালুন সেই সম্পর্কে যেই কাজগুলো তারা করেছিল। এরপরে আল্লাহ বলছেন, তারা সেই দূর অতীতের জাতি, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য, আর না জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে তাদের কার্যাবলীর ব্যাপারে। তাহলে এখান থেকে আমরা
একটি ওসিয়ত দেখতে পেলাম, মৃত ব্যক্তির যদি সে বিশ্বাসী হয় তাহলে তাকে কি সম্পর্কে ওসিয়ত করতে হবে? তাহলে তাকে ওসিয়ত করতে হবে সে চলে যাওয়ার পর তার তার পরবর্তী প্রজন্ম কার দাসত্ব করবে এই সম্পর্কে তাকে জোর নির্দেশ দিতে হবে। এইটি হচ্ছে 1 নাম্বার ওসিয়ত।